নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নাসিকের ২৭ নং ওয়ার্ডে হরিপুর বঙ্গশাসন এলাকায় আসামি ধরতে গেলে মসজিদে মাইকিং করে ডাকাত এসেছে বলে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। আক্তার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ সময় এলাকাবাসীরা রাস্তায় নেমে পুলিশের সাথে কয়েকজন লোক দেখতে পেলে তাদেরকে ডাকাত বলে আখ্যা দেয়। তাতে শুরু হয় পুলিশের গাড়ির উপর হামলা ও পুলিশকে মারধর করে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হরিপুর বঙ্গশাসনে এলাকায় মসজিদে মাইকিং করা হয়। তবে এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নাসিক ২৭ নং ওয়ার্ডের হরিপুর বঙ্গশাসন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আমাদের পুলিশের ৩টি টিম একটি হত্যা মামলার আসামিকে ধরতে যায়। আসামিকে বাড়িতে না পেয়ে আরেকটি বাড়িতে আসামি ধরতে যাওয়ার সময় কিছু লোক সেখানে জড়ো হয় এবং পুলিশের গাড়ির সামনে এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘটনাটা গতকাল রাত্র অনুমান ১২টার সময় আমাদের বন্দর থানার সাব ইন্সপেক্টর হুমায়ুন এর নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য বন্দর থানার একটা মামলার আসামিকে গ্রেপ্তার করার জন্য বঙ্গশাসন এলাকায় যায়। মূলত একজন আসামির শ্বশুরবাড়ি ওই এলাকায় আমাদের কাছে তথ্য ছিল, ওই জায়গায় সে অবস্থান করছে। সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের পুলিশ ওইখানে অভিযান চালায়। অভিযানে ওই যে বাড়িতে থাকার কথা ছিল পুলিশ যায় তাকে পায়নি। না পেয়ে পুলিশ যখন চলে আসার পথে একটা মসজিদ আছে পাশেই, ওই বাড়ির পাশে মসজিদের সামনে আমাদের পুলিশের গাড়ি ছিল। ওই গাড়িতে যখন পুলিশ উঠে আসা, তো পুলিশের গাড়ির সামনে কিছু লোক দাঁড়ায় বলে যে আপনারা যেতে পারবেন না, এবং মসজিদে এই ডাকাত বলে একটা ঘোষণা দিয়ে দেয় যে ডাকাত পড়ছে। তো সাথে সাথেই এলাকার কিছু লোকজন মানে বিভিন্ন দিক থেকে আসে, আইসা পুলিশের গাড়ি ভাঙচুর করে, একজন পুলিশকে আহত করে এবং আমাদের পুলিশ আমাদেরকে জানায় যে এরকম ঘটনা। পরে আমি সহ আমাদের অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল সহ আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং আমরা আমাদের পুলিশকে উদ্ধার করি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।